আপনি কি কখনো চোখ বাঁধা, এক হাতে তলোয়ার এবং অন্য হাতে দাড়িপাল্লা ধরে থাকা মহিলার মূর্তি দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন। এখন পর্যন্ত বিদ্যমান সবচেয়ে বিশিষ্ট ব্যক্তিত্ব এবং রূপক মূর্তিগুলির মধ্যে এই মূর্তি অন্যতম। বিশেষ করে বিশ্বের প্রায় সব উচ্চ আদালতে চোখ বাঁধা এই মহিলার মূর্তি দেখা যায়। কেন এই মহিলার এক হাতে দাড়িপাল্লা আর অন্য হাতে তলোয়ার? কেনই বা ওই মহিলার চোখ বাঁধা থাকে? কে ওই মহিলা? কি তার ইতিহাস? আজকের এই ভিডিওতে আমরা তার সম্পর্কে জানার চেষ্টা করব। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই মূর্তিটিকে লেডি জাস্টিসের মূর্তি বলা হয়। তিনি ন্যায়বিচার এবং ন্যায্যতার প্রতীক এবং তিনি শতাব্দীর পর শতাব্দী ধরে আছেন। দ্য লেডি অফ জাস্টিসের এই মূর্তির উৎপত্তি প্রাচীন মিশর এবং গ্রিসে। এই মূর্তিটিকে মিশরীয় দেবী মাত এবং গ্রিক দেবী থেমিস এবং ডাইক বা ডাইস বলে উল্লেখ করা হয়েছে। মাতকে মিশরের সম্প্রীতি, ন্যায়বিচার, আইন ও শান্তির আদর্শের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মিশরের এই মাত গ্রিকদের কাছে পরিচিত ছিল থেমিস হিসেবে। গ্রিসে থেমিস সত্য এবং আইন শৃঙ্খলার প্রতীক এবং ডাইক ন্যায়বিচার আর নৈতিক শৃঙ্খলার প্রতীক ছিল। রোমান পুরাণে জাস্টিফিয়াকে ন্যায়বিচারের দেবী হিসাবে গণ্য করা হয়েছে। এই ধারণাগুলি থেকে সময়ের সাথে সাথে লেডি জাস্টিসের ধারণাটি বিকশিত হয়েছিল। লেডি জাস্টিস অর্থাৎ ন্যায়ের দেবী, যার হাতে দাড়িপাল্লা ও তলোয়ার এবং চোখ বেঁধে বিচার ব্যবস্থায় নৈতিকতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। সৃষ্টিকর্তা যেমন বৈষম্য ছাড়াই সবাইকে সমানভাবে দেখেন, তেমনি ন্যায়ের দেবীও দেখেন, যাতে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত না হয়। লেডি জাস্টিসের একাধিক সংস্করণ বা চিত্রায়ন থাকতে পারে, তবে 4টি উপাদান রয়েছে যা প্রায় সর্বদা তার সব মূর্তিগুলিতে উপস্থিত থাকে। প্রথমটি হচ্ছে তলোয়ার। তরবারি তার শাস্তি দেওয়ার ক্ষমতাকে প্রতিনিধিত্ব করে। তলোয়ার একইভাবে কর্তৃত্ব এবং সম্মানের প্রতীক, যা নির্দেশ করে যে ন্যায়বিচার তার প্রতিটি শাসন এবং সিদ্ধান্তের সাথে দাঁড়িয়েছে। যাই হোক, লক্ষ্য করুন যে লেডি জাস্টিসের তলোয়ারটি সবসময় খোলা থাকে, এর অর্থ ন্যায়বিচার সর্বদা স্বচ্ছ। দ্বিতীয় হচ্ছে চোখ বাঁধা। লেডি জাস্টিসের মূর্তিকে কখনো কখনো ব্লাইন্ড জাস্টিস বলা হয় কারণ তার চোখ বাঁধা থাকে। আসলে এটি তার নিরপেক্ষতার প্রতীক। যে কেউ বিচারের জন্য আদালতে গেলে তাদের চেহারা, ক্ষমতা, মর্যাদা, খ্যাতি বা সম্পদের জন্য বিচার করা হবে না, শুধুমাত্র ন্যায়ের জন্য বিচার করা হবে। তৃতীয়টি হচ্ছে দাড়িপাল্লা। এখানে দাড়িপাল্লা তার ন্যায্যতার প্রতিনিধিত্ব করে। লেডি জাস্টিস সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তার সামনে উপস্থাপিত প্রমাণ ও দাবির ওজনে। লেডি জাস্টিসের হাত থেকে দাড়িপাল্লাগুলি অবাধে ঝুলে থাকা মানে হচ্ছে আইনের মাপকাঠিতে অপরাধ পরিমাপ করে শাস্তি নির্ধারণ করা। চতুর্থটি হচ্ছে টোগা পোশাক। তার টোগা পোশাকটি দায়িত্বের আবরণকে বোঝাতে ব্যবহৃত হয় এবং উচ্চস্তরের দর্শন যা তাদের সাথে যারা আইন অনুশীলন করে এবং ন্যায়বিচার প্রতিস্থাপন করে। আজ সারা বিশ্বে তরবারি ও দাড়িপাল্লা হাতে চোখ বাঁধা নারীর মূর্তি বিচার ব্যবস্থার নিরপেক্ষতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। ন্যায়বিচারের মূর্তি হিসেবে এটি নিরপেক্ষতা এবং ন্যায্যতার চূড়ান্ত প্রতীক হয়ে ওঠে, যা ক্ষমতা, ধর্ম, জাতি এবং মর্যাদা নির্বিশেষে প্রত্যেকের জন্য প্রযোজ্য। মূর্তি বা ভাস্কর্য ইসলামে নিষিদ্ধ, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এসব বলার উদ্দেশ্য হচ্ছে যে এই মূর্তি বা ভাস্কর্যটি কিভাবে ন্যায়বিচারের বিশ্বজনীন প্রতীক হিসেবে গৃহীত হল এবং বিশ্বের প্রায় প্রতিটি আদালতে লেডি জাস্টিসের মূর্তি এবং অঙ্কনগুলি কেন স্থাপন করা হয়েছে তা খুঁজে দেখা। আজকের ভিডিও এই পর্যন্তই। দ্রুতই আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে হাজির হব আমরা। আপাতত বিদায়।